বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনবে সরকার, প্রতিমন্ত্রী। প্রয়োজনে রাজধানী এবং আশেপাশের এলাকাতেও হবে লোডশেডিং। সবজির বাজারে চরম অস্থিরতা, শতকের ঘর পার করেছে বেগুনের কেজি, নিয়ন্ত্রণহীন পোলট্রি এবং ডিমের মোকাম। একই জমিতে কাঁচা পাকা ধান, ভেজাল বীজ নিয়ে বিড়ম্বনায় কুড়িগ্রামের চাষিরা, দায় এড়ানোর চেষ্টা করছে বিক্রেতা প্রতিষ্ঠান। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। আসন্ন হিট ওয়েভের জন্য প্রস্তুতি আছে, সময় মতো অর্থের যোগান দেওয়া হলে কোনো সমস্যা হবে না, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ। সকালে বারিধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি। বলেছেন, প্রয়োজনে আগামীতে ঢাকা এবং আশেপাশের এলাকাগুলোতে লোডশেডিং দেওয়া হবে। ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে সরিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেছেন, তিতাসের পুরনো লাইন সংস্কারের পরিকল্পনা রয়েছে। এই সংস্কার করানো গেলে গ্যাস নিয়ে ভোগান্তি আরও কমে আসবে। প্রতিমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে তেলের দাম প্রতি মাসেই কমবে বাড়বে, তবে বিদ্যুতের দাম বছরে 4 বার কমবে বাড়বে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার প্ল্যান্ট দুটো থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। এ সময় ইলেকট্রিক ভেহিকেলের আমদানিতে ট্যাক্স ভ্যাট কমানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী। তিতাসকে এখন আমরা হাত দিয়েছি, কারণ তিতাসের একটা বড় প্রজেক্ট যত দ্রুত আনা যায়, কারণ এটা ডেভেলপমেন্ট পার্টনার খুঁজছিলাম আমরা, এনডিবি রাজি হয়েছে, অর্থ দেওয়ার জন্য অনেক সময় নিচ্ছে। এই প্রজেক্টটা হলো যত তিতাসের পুরনো লাইন আছে তাকে পরিবর্তন করা এবং প্রত্যেক গ্রাহককে মিটার করে ফেলানো। এই দুইটা জিনিস যদি হতে পারে এবং স্কাডা লাগতে পারে, তাহলে তিতাস নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সবজির বাজারে চরম অস্থিরতা চলছে। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকার মতো। 60 থেকে 80 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। বেগুনের দাম শতক পার করেছে, স্বস্তি নেই পোলট্রি এবং ডিমের মোকামেও। যোগান কমেছে, মাছের দামও বেশ চড়া। সহকর্মীরা জানাচ্ছেন, ছুটির দিনের বাজার পরিস্থিতি। মাংসের বাজার যখন অস্বাভাবিক চড়া, তখন সীমিত আয়ের মানুষের একমাত্র ভরসা সবজির বাজারে, কিন্তু সেখানেও স্বস্তি মিলছে না। ঈদের পর কয়েকদিনের জন্য দাম কিছুটা কমলেও এখন আবার চড়েছে। গ্রীষ্মকালীন সবজির বেশিরভাগই 60 থেকে 80 টাকা কেজি নিচে মিলছে না। এক সপ্তাহ আগে 30 থেকে 40 টাকা কেজিতে পাওয়া যেত যে পেঁপে, আজকের বাজারে 1 কেজি পেঁপের জন্য গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। দামে শতকের ঘর ছাড়িয়েছে বেগুন, করলা, মরিচ সহ বেশ কিছু পণ্য। 1 কেজি কচুরমুখীর জন্য গুনতে হবে 150 টাকার বেশি। সবজির বাজারে এমন অস্থিরতায় নাকাল হচ্ছেন ক্রেতারা। লাল শাকের মুঠা এখন 20 টাকা। কোনটার দাম কম, কোনটার দাম কম নয়, আর দাম বেশি, সবসময় বেশি বেশি বেশি। তো কারো কিছু বলার না, আসলে এটা সিন্ডিকেটটা কারা করে, কিভাবে করে, কেন এগুলো ঠিক হয় না আমরা তো বুঝি না। মধ্যবিত্তরা এখন নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, তার চোখ নিচে হয়ে গেছে। আর নিম্ন মধ্যবিত্তদের কথা কি বলবো। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এদের জন্য অসুবিধা, এরা কারো কাছে কিছু করতেও পারে না, অসুবিধাভাবে চলতে হয়। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য বৈরী আবহাওয়ার অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, তীব্র তাপদাহে ফসলের আবাদ কমেছে, মাঠ থেকে তরিতরকারির যোগান কমেছে। পটল ছিল 40 টাকা, সেই পটল এখন 60 টাকা। ভেন্ডি ছিল 40 টাকা, সেই ভেন্ডি 60 টাকা। বটবুটি ছিল 60 টাকা, সেই বটবুটি 80 টাকা। চিচিঙ্গা ছিল 60 টাকা, সেই চিচিঙ্গা 80 টাকা। মাল একবারে সাপ্লাই কম, খুবই কম, তার জন্য দামটা একটু বেশি। সবজির পাশাপাশি চড়া পোলট্রির বাজার। পোলট্রি বাজারের আরও খবর জানতে আমরা যাচ্ছি গাজীপুরে হোসেন আলী বাবুর কাছে। গেল কয়েক সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে মুরগি এবং ডিমের দাম। বাজারে এখন মুরগির দাম হচ্ছে 210 টাকা কেজিতে, আর ডিমের হালি বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা হালিতে। সেখানে যারা নিম্ন আয়ের মানুষ তারা বলছেন যে আসলে পর্যায়ক্রমে যেভাবে মুরগি এবং ডিমের দাম বাড়ছে, সেক্ষেত্রে তাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আগে 120 টাকা 140 টাকা ছিল, আমরা সবাই কিনতে পারতাম। এখন 200 টাকা 220 টাকা কেজি। আমাদের জন্য মুরগি কিনা, মুরগির ডিম কিনা আমাদের জন্য অনেক কষ্ট হবে। 28 টাকা 25 টাকা 30 টাকা, 50 টাকা 48 টাকা। আমাদের মতন সাধারণ মানুষ ডিম খাই আমাদের এরকম কোনো ব্যবস্থা নাকি? যদি বাজার মনিটরিং করা না হয়, তাহলে পর্যায়ক্রমে এভাবেই মুরগি এবং ডিমের দাম বাড়তে থাকবে। আমাদের কিনতে হবে বেশি, বিক্রি করতে হবে বেশি। যেমন এই যে
প্রতিদিন ব্রয়লার মুরগি প্রতিদিন বিক্রি না করতে পারলে লস। 20 কেজি ডিম নিয়ে আসলে এখান থেকে 1-2 কেজি ডিম 50 কেজি ফেলা দিতে হয়। আর এখনও ফার্মারদের কাছ থেকে আমাদেরকে বেশি রেটে ডিম কিনা, তারপর বেশি দামে ডিম বিক্রি করতে হবে। মাছের বাজারে খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি ফেনীতে আরিফুল রহমান। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মাছ বাজারে। প্রতি কেজি মাছের দাম অন্য দিনের তুলনায় মান ও আকার ভেদে 20 থেকে 50 টাকা বেড়েছে। মাছের সরবরাহ কম থাকার কারণে বাজারে মাছের দামের প্রভাব পড়েছে। আজকে মাছের কোয়ালিটি কম আইছে বাজারে, আড়তে মাছ কম আসছে, এই কারণে মাছের রেট আসছে একটু বাড়তি। 800-900 এগুলো হচ্ছে 1600 টাকা, আর যেগুলো 1 কেজি প্লাস এগুলো হবে 2000 টাকা। ক্রেতারা যেটি জানিয়েছে, পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের দামও বেড়েছে। যেখানে আগে প্রতি কেজি 200 টাকার নিচে বিক্রি হতো, আজকে সেখানে 200 টাকার উপরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছের কেজিও বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। অনেক বেশি দাম। মনে করেন যেখানে আমরা এই সৈক্কা মাছ কিনছি কত দিই 200 টাকা, 180 টাকা, এখন 300-350 টাকা সৈক্কা মাছ। পাবলিক খাইব থেকে কেমনি খাইব? প্রচুর দাম মাছের, সব আগের থেকে গতকাল থেকে প্রতি কেজিতে 50 টাকা 60 টাকা এরকম বাড়তি। এ ছিল এখানকার মাছ বাজারের সর্বশেষ অবস্থা। সাতক্ষীরায় চলতি মৌসুমের আম পাড়া শুরু হয়ে গেছে। প্রশাসনের বেঁধে দেওয়ার সময়সূচি অনুযায়ী গতকাল থেকেই 5 জাতের আম পাড়ছেন এখানকার চাষিরা। গোপালভোগ, গোলাপ খাস, সরিখাস, বৈশাখী এবং বোম্বাই জাতের আম ইতিমধ্যেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। জেলায় আম সংগ্রহ এবং বাজারজাত করার সংশোধিত ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল থেকে গোবিন্দভোগ, 22 মে থেকে হিমসাগর পাড়া হবে। 29 মে ল্যাংড়া এবং 10 জুন থেকে আমরুপালি পাড়ার দিন নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরার আমের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে, বিদেশেও বাজার তৈরি হয়েছে। এবার 4118 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এতে 250 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা। গত বছর উৎপাদন হয়েছিল 69,000 টন, বিক্রি করে আয় হয়েছিল 258 কোটি টাকা। নুন অঞ্চলের কারণে আমাদের সাতক্ষীরা প্রত্যেক জিনিসটা টেস্ট, তার মধ্যে 1 নম্বর হলো আমটা। গত বছর এই যে যেমন এই আটির আমগুলা গত বছর আমরা 800, 600, 700 টাকা করে কেনাকাটা করছি। তো এবছর দেখা যাচ্ছে যে 1500 টাকা, 1600 টাকা, 1400 টাকা, 1200 টাকা, প্রায় দ্বিগুণ দাম। শুধু গোবিন্দ আগামীকাল থেকে শুরু হবে, 11 তারিখ থেকে আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা বাজার মনিটরিং করি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আগুনে পুড়েছে 11টি ব্যবসা প্রতিষ্ঠান। ভোরে উপজেলার শাহবাজপুরে দ্বিতীয় গেট বাজারে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎই একটি দোকানে আগুন লাগে, মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ, পুড়ে যায় 11টি দোকান। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। একই জমিতে কাঁচা পাকা 2 রকমের ধান। কিছু ধানে কেবলই শীষ এসেছে, বীজে ভেজাল থাকায় এমন বিড়ম্বনায় কুড়িগ্রামের নাককাটি গ্রামের চাষিরা। বীজ বিক্রেতা প্রতিষ্ঠান দায় এড়ানোর চেষ্টা করছে, তবে বীজে ভেজাল থাকার সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। একই জমির কিছু ধান পাকা, আবার কিছু কাঁচা। এর মধ্যে কিছু ধানে ধরেছে চিটা। বড় আবাদ করে বিপাকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি গ্রামের 1/2 শতাধিক কৃষক। ভালো ফলনের আশায় প্রায় 4 একর জমিতে বড় 28 ধানের চাষ হয়েছে, কিন্তু ধানের বীজে মিশ্রণ থাকায় বিপাকে চাষি। ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষতির মুখে তারা। 21% জমিতে আমি 15 মণ ধান পেতাম, তো এখন যেভাবে আমার এখনও শীষ বাইর হয়েছে, 28 যেটা সেটা পাকছে, আর এখনও এর সাথে মিশেলি ধানগুলো কেবল শীষ বাহির হইতেছে। প্রায় 85 শতক আমি রোপণ করছি। এখানে বীজের মধ্যে মিশ্রণ থাকার কারণে আমার দেখা যাচ্ছে যে 3 ভাগের 1 ভাগেই এবার মনে হয় ফলন কম হবে। গতবারে আমার কিন্তু 3 মণ করে আসছে 5 শতকে, অর্থাৎ 1/2। বীজ বিক্রেতার কাছে অভিযোগ জানিয়েছেন উদ্বিগ্ন চাষিরা। তবে বারবার চেষ্টা করেও 3 স্টার কোম্পানি প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেননি বিক্রেতা। কোম্পানির ভুলেই এই ক্ষতিগ্রস্তরা কৃষক। আজকে এখন জমি তো ওরা তো ধান খুলি দেখার কোনো উপায় নেই, প্যাকেট। বীজের মিশ্রণ থাকার কারণে কৃষক আজ এই
ক্ষতিগ্রস্ত। 3 স্টার কোম্পানির আমি 28 ধান প্রায় 50 থেকে 60 জন কৃষকের হাতে তুলে দিছি। আমি কোম্পানির পরে যোগাযোগ করার পর কোম্পানির ঘরে তাল বাহনা করতেছে যে যাই যাচ্ছি দেখবো কি হয়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি 3 স্টার কোম্পানির প্রতিনিধি। কথা বলেন মুঠোফোনে, জানান অন্য জেলায় বীজ ব্যবহার হলেও এমন অভিযোগ জানায়নি কোনো কৃষক। সব জায়গায় দিচ্ছিলাম, পাটেশ্বরী টোয়াইঘাট, যে তেমনই কোনো রিপোর্ট নাই। এখানে একটা মার্কেট আমি ঘুরলাম, তো কেউ তো বললো না যে মিশিয়াল ধান। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। কৃষকের লোকসান হয়ে থাকলে তা পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। যদি এটা বীজের কারণে হয়ে থাকে, অবশ্যই যে কোম্পানির বীজ সেই কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আমরা আদায় করার জন্য সব রকম প্রচেষ্টা নিব। বোরো 28 চাষে একর প্রতি 70 থেকে 75 মণ ধান ঘরে তোলে কৃষক। তবে এবার তার অর্ধেকও পাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভনে ঠাকুরগাঁওয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড নামের বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, ভালো চাকরি, ফ্ল্যাট এবং প্লট পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা অঙ্ক জামানত নিয়েছে এই প্রতিষ্ঠানটি। কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও চাকরি অথবা আমানতের টাকা কিছুই ফেরত না পেয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে সেখানকার পরিস্থিতি। এরপর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত। প্রতারিত হয়ে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। অভিযোগ, আকর্ষণীয় বেতনে চাকরি, প্লট ও ফ্ল্যাট দেওয়ার প্রলোভনে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। প্রায় 7 মাস আগে ঠাকুরগাঁও সদরের ঘোষপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড। কখনো রিয়েল এস্টেট, কখনো অ্যাগ্রো ফার্ম, আবার কখনো বা ট্রেনিং সেন্টার। চাকরি দেয়া বা আমানত সংগ্রহের নামে হাতিয়ে নিয়েছে শতাধিক মানুষের সম্বল। বললো MA পাস লাগবে, আমি বললাম MA পাস আছে, তাই ঠিক আছে। আসলাম, আসার পর বললো যে 2.5 লক্ষ টাকা লাগবে। 2.5 লক্ষ টাকা দেবেন, আপনি হলো মাসে 20,000 টাকা আপনার স্ত্রী বেতন পাবেন। কোনো কষ্ট করে টাকাগুলো জমা করছি 1 লাখ টাকা। 1 লাখ টাকা জোগাড় করে তারপরে এখানে আসছি। আসে বলতেছে কি অনেক দূর আগায় যাবে, আপনার ছেলে অনেক ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার ছেলের কোনো চিন্তা ভাবনা থাকবে না। আমাকে ওরা জব দিবে, অফিসিয়াল ইনচার্জ করে। আমি বললাম যে কাজ কি থাকবে, বলছে যে 32 জন আমাদের ইয়ে আছে, ওনাকে আপনি ডিরেকশন দিবেন যে ওরা কে কি কাজ করবে। এটার জন্য আমার কাছে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই শামিমা দিনাজপুরে তো 2 বছর আগে সে প্রায় 4 থেকে 5 কোটি টাকা ওখানে মানে একইভাবে ফ্রড করছে। অর্থ জামানতের বিষয়টি স্বীকার করলেন খোদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ব্যবসা চালাতে জামানত সংগ্রহের অনুমোদন দেখাতে ব্যর্থ তিনি। বের হয়েছে 40 লাখ। প্রত্যেকের সাথে একটা চুক্তিপত্র আছে, এখানে ইনভেস্ট করলে এই চুক্তিপত্র অনুযায়ী 24 মাস পর্যন্ত উনি লাভ এবং আসল 2টা টাকায় পাবেন। 2023 সালে সদরের চণ্ডীপুরে এক ব্যক্তির কাছ থেকে 3 একর জমি কিনে ঠিকাদারি ব্যবসাও শুরু করে প্রতিষ্ঠানটি। জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পাওয়ার মূল কপিও দেখাতে পারেনি প্রতিষ্ঠানের এমডি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। আমরা বর্তমানে আসছি, পরিবেশ পরিস্থিতি শান্ত, শৃঙ্খল ছিল সেই অবস্থা এখন নাই। পরবর্তীতে এনাদের আইনগত এরা যদি অভিযোগ করে বা মামলা করে সেই হিসেবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অনুমতি ব্যতীত আমানত সংগ্রহের কাজ কেউ আসলে করতে পারবে না। তো যে প্রতিষ্ঠানটির কথা বলা হচ্ছে, এই প্রতিষ্ঠানটির কাগজপত্র আমরা যাচাই বাছাই করবো। ওনাদের যদি এই ধরনের কোনো অনুমতি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমানত সংগ্রহের কাজ আমরা এখানে করতে দেবো না অবশ্যই। এই ঘটনায় মামলা হয়নি কোনো। পলাতক প্রতিষ্ঠানটির মালিকপক্ষ অর্থ ফেরতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেব সাপ্তাহিক মুদ্রা বাজারে খবরাখবর। গেল সপ্তাহে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম, যদিও বেড়েছে বেশিরভাগ মুদ্রার বিনিময় মূল্য। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়ে মার্কিন ডলার সর্বোচ্চ 110 টাকায় হাত বদল হয়েছে। বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয়েছে 147 টাকা 20 পয়সা, আর রবিবার সর্বনিম্ন দর ছিল 146 টাকা 35 পয়সা। কিছুটা কমেছে ইউরোর দরও। বৃহস্পতিবার সর্বোচ্চ 126 টাকা 22 পয়সা দরে বিনিময় হয়েছে এই মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 125 টাকা 90 পয়সা। পরিবর্তন আসে অস্ট্রেলিয়ান ডলারের দামে। রবিবার সর্বোচ্চ দর ছিল 73 টাকা 88 পয়সা, আর 23 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। পরিবর্তন হয়েছে সিঙ্গাপুর ডলারের বাজারেও। বৃহস্পতিবার সর্বোচ্চ 86 টাকা 85 পয়সায় হাত বদল হয়েছে মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 86 টাকা 42 পয়সা। পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামেও। সর্বোচ্চ দর ছিল 29 টাকা 33 পয়সা, আর পরিবর্তিত ছিল কানাডিয়ান ডলার দামেও। সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 81 টাকা 31 পয়সা। ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 32 পয়সা।
অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়াতে আবারও আটক হয়েছে অর্ধ শতাধিক অভিবাসী। বুধবার দেশটির স্কান্দার পুতেরি নামক একটি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে তাদের। আটককৃত সবাই ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদন কারখানা এবং একটি বেকারিতে অবস্থান করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়েছেন তারা। তাদের মধ্যে রয়েছেন অন্তত 9 জন বাংলাদেশি। অবৈধ অভিবাসীদের পাশাপাশি উপযুক্ত নথিবিহীন শ্রমিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে ওই 2 প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের। অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন অধিদপ্তর। হুঁশিয়ারি, অবৈধভাবে বসবাসকারীদের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের আশ্রয়দাতা এবং নিয়োগকারীদের বিরুদ্ধেও। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।